প্রতিদিনের মতো আজকেও আদালতের কার্যক্রম শুরু হলো, সবাই প্রস্তুত হয়ে যাও। My lord, your guide, your honor. My lord, your Gubaja, you nonash. মহামান্য আদালত, আমার মক্কিলের 11টা আঁশ ছিল, একটা আঁশ লেংরা, 9টা আঁশে ডিম পারে, 10টা আঁশ বিক্রি করছে সস্তা দামে। এবার আমাদের বিশ্বম্বরপুর বাজারে। মহামান্য গাইয়া, আমার মক্কেল কাল্লু মাস্তান নির্দোষ। আপনি অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করতে পারি। অনুমতি দেয়া হলো। আচ্ছা কাল্লু মাস্তান, তুমি কি সত্যি আঁশ চুরি করেছো? না, আমি বিশাম্বরপুর বাজার গেছিলাম পরিমনির সাথে ক্রমে ভিডিও করার জন্য। আচ্ছা খাইলে আমরা তুমি কি সত্যি যাচ্ছ এই কাল্লু মাস্তানে আঁশ শুরু করতে? হ্যাঁ, আমি আগে ডিগ্রার দেওয়া যাচ্ছিলাম, তারপরে দেখছি আঁশ চুরি করে বাজারে নিয়ে গেছে। অবজেকশন ইউ অনার, কাল্লু মাস্তান আঁশ চুরি করে না, এটা মিথ্যা কথা। আপনি উত্তেজিত হবেন না, এটা কোনো চার দোকান না যে আপনি উত্তেজিত হবেন। এটা হলো আদালত, এটা মনে রাখতে হবে। আপনি নিশ্চুপ থাকেন। মহামান্য আদালত, সে রাগ করছে, আমি বাল ভালানির কথা বলবেন না। কিছু কইলো নাকি? বাদী ও বিবাদী দুই পার্টিকে আদালতে আসার জন্য অনুমতি দেওয়া হবে। মহামান্য গাইডে, আমার মক্কেল কাল্লু মাস্তান হাঁস চুরি করে নাই। বিশাম্বরপুর বাজারে গিয়েছিল সেই দিন ক্রমে পরিমনির সাথে ভিডিও করার জন্য। অবজেকশন ইউ অনার, আমার মক্কিল খাইলে পড়া মিথ্যা কথা কইতে পারে না। আমার মক্কিল খাইলে পড়া 10 ওয়াক্ত নামাজ পড়ে এবং মিথ্যা কথা জীবনে কইতে পারে না। আমার রায় হলো আপনাদের দুজনের মধ্যে যার বই বার হবে সেই পরাজিত হবে। ঠিক আছে, আপনারা বৈধ সাহেব আপনার বইটা দেন, আপনি আপনার বইটা দেন। বদর সাহেব, আপনি মামলা জিতে ফেলেছেন আর আপনি জিতে ফেলেছেন।